পাওলো কোয়েলহোর লেখা দি অ্যালকেমিস্ট একটা বই যা কারো কাছে জীবন বদলে দেওয়ার মতো, আবার কারো কাছে একটা খুব সাধারণ রূপকথা। আজ আমরা এই বইটা নিয়েই একটু গভীরভাবে আলোচনা করব, বোঝার চেষ্টা করব যে কেন এত সাদামাটা একটা গল্প সারা বিশ্বের কোটি কোটি মানুষকে এতটা নাড়া দিল। হ্যাঁ, ঠিক তাই। এই বইটার মজাটা হলো এর যে সারল্য সেটাই এর সবচেয়ে বড় শক্তি, আবার ওটাই হয়তো এর সবচেয়ে বড় দুর্বলতা। এটা আসলে একটা আধুনিক নীতিকথা, যেখানে গল্পটা শুধু একটা বাহানা। আসল উদ্দেশ্য হলো জীবনের কিছু গভীর দর্শন তুলে ধরা। চলুন তাহলে গল্পটা দিয়েই শুরু করি। স্পেনের এক তরুণ মেষপালক সান্তিয়াগো, সে মিশরের পিরামিডের কাছে একটা গুপ্তধনের স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নের পিছনে ছুটতে গিয়েই সে একটা লম্বা যাত্রায় বেরিয়ে পড়ে। আমার কাছে যেটা সবচেয়ে অবাক লাগে, এই গুপ্তধন খোঁজার সাধারণ গল্পটা কিভাবে জীবনের একটা রূপক হয়ে ওঠে। কারণ যাত্রাটাই এখানে আসল। সান্তিয়াগো তো পথে বিভিন্ন চরিত্রের সংস্পর্শে আসে, তাই না? একজন রাজা, একজন ক্রিস্টাল ব্যবসায়ী, আর শেষে গিয়ে একজন অ্যালকেমিস্ট। এরা কিন্তু শুধু গল্পের চরিত্র নয়, এরা একজন তার জীবনের পথ প্রদর্শক। আচ্ছা, বিশেষ করে মরুভূমির অংশটা খুব গুরুত্বপূর্ণ। মরুভূমি এখানে শুধু একটা ভৌগোলিক স্থান নয়, এটা আসলে ভয়, অনিশ্চয়তা আর আত্ম আবিষ্কারের একটা প্রতীক। আর এই যাত্রাপথেই তো বইয়ের আসল দর্শনটা লুকিয়ে আছে, তাই না? যেমন নিজের ব্যক্তিগত কিংবদন্তি অনুসরণ করা, এই ধারণাটা। একদম। পার্সোনাল লেজেন্ড হলো প্রত্যেকের জীবনে একটা বিশেষ উদ্দেশ্য থাকে, যা পূরণ করার জন্যই তার জন্ম। আর এখানেই বইটা সেই বিখ্যাত লাইনটা চলে আসে, যখন তুমি কোনো কিছু মন থেকে চাও, তখন সমগ্র ব্রহ্মাণ্ড তোমাকে তা পেতে সাহায্য করে। এই লাইনটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এটা শুনতে খুব অনুপ্রেরণামূলক লাগলেও একটু কি অবাস্তব নয়? শুধু মন থেকে চাইলেই কি সবকিছু হয়ে যায়? এটা কি এক ধরনের নিষ্ক্রিয়তাকে প্রশ্রয় দেয় না? চমৎকার প্রশ্ন। দেখুন, বইটা কিন্তু বলছে না যে শুধু চাইলেই হবে। ব্রহ্মাণ্ডের এই সাহায্য আসলে কোনো জাদু নয়। এর হলো যখন আপনি নিজের লক্ষ্যের প্রতি সৎ এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, তখন আপনি চারপাশের সুযোগগুলোকে বা বইয়ের ভাষায় শগুন বা ওমেন্সগুলোকে চিনতে শেখেন। ও আচ্ছা। যা আগে আপনার চোখেই পড়তো না, সেগুলোই তখন পথ দেখাতে শুরু করে। এটা আসলে মনোযোগ আর চেষ্টার পুরস্কার, কোনো অলস ইচ্ছার ফল নয়। অর্থাৎ ব্যাপারটা অলৌকিক কিছু নয়, বরং নিজের দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন। এটা বেশ যৌক্তিক ব্যাখ্যা, কিন্তু বইয়ের শেষে গিয়ে তো আরেকটা বড় চমক অপেক্ষা করে। সান্তিয়াগো জানতে পারে যে গুপ্তধনটা সেটা তার নিজের দেশেই ছিল, যাত্রার শুরুতেই। হ্যাঁ, আর এটাই বইটার সবচেয়ে শক্তিশালী এবং কিছুটা বিতর্কিত বার্তাও। আমরা বাইরে যা খুঁজি তা আসলে আমাদের ভেতরেই থাকে। এখানেই তো খটকা লাগে। যদি আসল সম্পদ ভেতরেই থাকে, তাহলে সান্তিয়াগোকে মিশর পর্যন্ত যাওয়ার কি দরকার ছিল? সে তো স্পেনে বসেই আত্ম অনুসন্ধান করতে পারত। এই ব্যাপারটা নিয়ে কি বলা যায়? বলা যায় যে ওই বাহ্যিক যাত্রাটা ছাড়া ভেতরের সম্পদকে আবিষ্কার করা হয়তো সম্ভবই ছিল না। সান্তিয়াগোকে বাড়ি ছাড়তে হয়েছিল বাড়ির আসল মূল্যটা বোঝার জন্য। ঠিক। এই দীর্ঘ আর কষ্টকর যাত্রাই তাকে সেই জ্ঞান আর অভিজ্ঞতা দিয়েছে, যা দিয়ে সে তার পায়ের কাছের গুপ্তধনকে চিনতে পেরেছে। যাত্রা ছাড়া জ্ঞান আসতো না, আর জ্ঞান ছাড়া সম্পদ তো অধরাই থেকে যেত। তার গন্তব্যের চেয়ে যাত্রাপথটাই বেশি গুরুত্বপূর্ণ। বইটার কিছু দুর্বলতার কথাও তো আলোচনায় আসে, যেমন এর সরল গল্প বলার ধরনটা। হ্যাঁ, যারা একটু জটিল প্লট বা চরিত্র পছন্দ করেন, তাদের কাছে দি অ্যালকেমিস্ট হতাশাজনক মনে হতে পারে। এর গল্পে কোনো বড় টুইস্ট নেই, চরিত্রগুলো খুব বেশি গভীর নয়, তারা মূলত একটি ধারণার প্রতীক আর কি। তাহলে সব মিলিয়ে দি অ্যালকেমিস্ট আসলে একটা আয়নার মতো। পাঠক যেমন, সে বইটার মধ্যে ঠিক সেরকমই অর্থ খুঁজে পায়। এটা শুধু স্বপ্ন দেখার কথাই বলে না, এটাও মনে করিয়ে দেয় যে সেই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার পথটাই আমাদের গড়ে তোলে। একদম। আর আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। সান্তিয়াগো তার পার্সোনাল লেজেন্ড খুঁজে পেল, কিন্তু তারপর জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার পরেই কি সব শেষ হয়ে যায়, নাকি সেখান থেকেই আসল যাত্রার শুরু হয়? এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে।